নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওশিয়া হার্বালস এবং একটা গ্লোয়িং ওয়ার্ল্ডে প্রবেশ করে দেওয়ার নাম অবশ্যই ওশিয়া হার্বালস। বিশেষ করে বলবো যে আপনাদের একটা আবেগ জড়িয়ে রয়েছে ওশিয়া হার্বালসের সঙ্গে। তার এই হিউজ রেঞ্জ ওশিয়ার, একদিকে যেমন ট্রিটমেন্ট বেস রেঞ্জ রয়েছে ওশিয়ার, আপনার স্কিন এবং আপনার হেয়ার, আপনার স্ক্যাল্পের প্রপার পরিচর্যার জন্য ওশিয়া হার্বালস রয়েছে। তার সঙ্গে রয়েছে, যেহেতু ট্রিটমেন্ট বেস বললাম, অবশ্যই ওশিয়ার ডার্মা রেঞ্জ রয়েছে, যেখানে একেবারে ক্লিনিক্যাল ট্রিটমেন্ট বলবো ডার্মা রেঞ্জের মাধ্যম দিয়ে, এবং তার কালার্স রেঞ্জ। তার মানে সব দিক দিয়ে সার্বিকভাবে ওশিয়া আপনার প্রিয় বন্ধু। ওশিয়া আপনাদের অন্তরে, মনের একদম অন্তঃস্থলে জায়গা করে নিয়েছে। আর অবশ্যই ওশিয়ার যে প্রাণ আমরা সবসময় ভাবি এবং যাকে আমরা আমাদের বন্ধু হিসেবে মানি সবসময়ের জন্য, আমাদের সাথে ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। জয়িতার সঙ্গে আপনারা সরাসরি রয়েছেন লাইভ অনুষ্ঠানে ওশিয়া হার্বালসে। আজকে যে বিষয়বস্তু নিয়ে আমরা এগোবো তা হচ্ছে হেয়ার কেয়ার। চুল নিয়ে চুলোচুলি এখন আমাদের সবসময় হয়ে চলেছে, মানে থ্রু আউট দ্য ইয়ার চলে, সারা বছর ধরে আমরা এই চুলের সমস্যায় ভুগি। চুল পড়ে যাচ্ছে, মাঝখান থেকে ভেঙে পড়ছে চুল, দুমুখো চুল হয়ে যাচ্ছে, বা স্ক্যাল্প ইনফেকশন হয়ে যাচ্ছে। কি করব, হেয়ার শ্যাফটের মানে টেক্সচার আলাদা হয়ে গেছে। সব নিয়েই থাকবে আজকে আলোচনা। তবে বলে রাখি, হেয়ার কেয়ার নিয়ে আলোচনা করে শুধু হেয়ার কেয়ার নিয়ে ফোন না, সামগ্রিক বিষয় নিয়ে বিউটির ফোন করতে পারেন। আমাদের সরাসরি ফোন নাম্বার স্ক্রিনে যাচ্ছে 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং জিজ্ঞাসা নিয়ে। সরাসরি জয়িতার কাছে যাব যে হেয়ার কেয়ার এটা একটা সামগ্রিক প্রশ্ন মানুষের, যে কি করলে আমার চুলটা ভালো থাকবে। দেখো, হেয়ার কেয়ারের ফার্স্ট যে স্টেপটা হয় সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ক্লিনিং পার্ট, যেখানে সবার প্রথমে আমাদের চুল মানেই মনে হয় শ্যাম্পু। হেয়ার আসলেই শ্যাম্পু করতে হবে, এটা সবার আগে আমাদের মাথায় আসে। যার জন্য ভালো একটা শ্যাম্পু আপনার হেয়ারে যেটা স্যুট করে, আপনার কি ধরনের প্রবলেম আছে চুলে সেই বুঝে কিন্তু আপনার শ্যাম্পু নির্বাচন করাটা খুব প্রয়োজন রয়েছে। নাম্বার ওয়ান, যদি হেয়ার কেয়ারের যদি ফার্স্ট পয়েন্ট আমরা যদি বলি, তাহলে ফার্স্ট পয়েন্ট আসছে শ্যাম্পু, যেটা গেল ক্লিনিং পার্ট। সেকেন্ড পয়েন্ট যেটা আসছে, আমার প্রচণ্ডভাবে চুল পড়ছে, যে কোয়েশ্চেনটা আমাদের ভীষণভাবে আসে, ভীষণভাবে আমাদের হেয়ার লস হচ্ছে, সেখানে আমাকে এমন একটা কিছু ইউজ করতে হবে যেখানে আমার হেয়ার লসটা কন্ট্রোল আসবে। থার্ড যে পয়েন্ট আসছে, মাথা ভর্তি খুশকি, একদম ড্যান্ড্রফ আছে এবং এই ড্যান্ড্রফটা সারছে না, যার ফলে কিন্তু আপনার হেয়ার ফলটা হচ্ছে। ফোর্থ যে পয়েন্টটা, যেটা আমি ভীষণ করে জোর দিই, আমার কাছে 4 পয়েন্টটাই কিন্তু 1 পয়েন্টের কাছে, সেটা হচ্ছে চুল পড়া বলো, ড্যান্ড্রফ বলো। ড্যান্ড্রফের থেকে চুল পড়াটা হচ্ছে, এবং প্রপার ক্লিন না হলে কিন্তু আমাদের চুল এমনিই পড়বে, কারণ পোর্সগুলো ব্লক হয়ে যায়, প্রপার অক্সিজেন ফলিকলসে পৌঁছতে পারে না, যার ফলে হচ্ছে অতিরিক্ত হেয়ার লস হতে 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 কিন্তু আমার স্ক্যাল্পটা পুরো ফাঁকা হয়ে গেল। যেখানে আমার দরকার গ্রোথ, হেয়ার গ্রোথ, যেটা আমার লেন্থে বাড়া, স্ক্যাল্পের ভলিউম বাড়া, এবং আমার বলনেস প্রবলেম, টাক পড়ে যাওয়া, অ্যালোপেশিয়া প্রবলেম, রিগ্রোথ হচ্ছে না, নতুন চুল আসছে না, এই যে গ্রোথের প্রবলেমটা, এটা কিন্তু সবার আগে একটা সমস্যা। কারণ গ্রোথ যদি আপনার হেয়ারে না আসে, না হয়, স্ক্যাল্প দীর্ঘদিন ধরে চুল ঝরতে 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 ফাঁকা হয়ে গিয়ে থাকে, তখন কিন্তু সেই ফাঁকাটা কোনোভাবে কভার হয় না। এতটাই এক একজনের চুল পাতলা থাকে যে চুল আঁচড়ানোর পর পুরো স্ক্যাল্প দেখা যায়, মানে এক ফালতা চুল। সেখানে কিন্তু গ্রোথটা খুব প্রয়োজন রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে, এটা তো একদিনে হয়নি। কারণ ধরো ইনবর্ন একটা চুলের কোয়ালিটিটা কম থাকে, টেক্সচারটা কম থাকে, ইনবর্ন এক একটা থাকে যে চুলটা খুব পাতলা কি কম আছে, কিন্তু সেটাকেও এখন কিন্তু মডার্ন সায়েন্স কিন্তু সেখানেও আপনার চুলের সেই ঘনত্বটাকে বাড়িয়ে দিচ্ছে। ওশিয়া হার্বালস প্রোডাক্টের মধ্যে যেটা গ্রোথের জন্য ভীষণ ভালো একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার, যেটা আমার রিগ্রোথ আনছে, নর্মাল হেয়ার ফলটাকে স্টপ করছে, ড্যান্ড্রফটাকে কিওর করছে, ড্যান্ড্রফগুলোকে একদম পাউডার ডাস্টের মতো কিন্তু তুলে দিচ্ছে। যেখানে ক্লিন করা মানে শ্যাম্পুর প্রয়োজনীয়তাটা রয়েছে, শ্যাম্পুটা নিয়ে আসছি, কিন্তু ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার এমন একটা প্রোডাক্ট যেটা আমার অ্যালোপেশিয়া বলো, দীর্ঘদিনের বলনেস প্রবলেম বলো, টাক পড়ে যাওয়া, সেখানেও নতুন চুল আসতে সাহায্য করছে। চুল পেকে যায় যাদের, যেটা পেকে গেছে সেটা কিছু হবে না, নেক্সট টাইম চুল পাকবে না। 12 বছরের পর থেকে প্রত্যেকে ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার আমি রেগুলারলি ইউজ করতে বলি, অন্তত সপ্তাহে 3 দিন থেকে 5 দিন করুন। যখন প্রথম শুরু করছেন তখন কিন্তু রেগুলার বেসে করার চেষ্টা করবেন, কেন 3 মাস লাগে
15 ডেজ থেকে 3 মান্থস একটা টাইম পিরিয়ড থাকেন ফলিকলস থেকে নতুন চুল আসার জন্য। এবার ডিপেন্ড করে ফলিকলসটা আমার কী পজিশনে রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আমার গ্রোথটা আসে। কারুর কারুর ক্ষেত্রে পোর্সগুলো ব্লক হয়ে থাকার জন্য প্রপার অক্সিজেন যেহেতু ফলিকলসে যায় না, যেন ফলিকলস উইক হয়ে যায় এবং চিরুনি দিলে শ্যাম্পু করার পর এমনি চুলগুলো উঠে যায়, কারণ আমার ফলিকলস থেকে হেয়ারটা ডিটাচ হয়ে গেছে, যেখানে আমার হেয়ার ফলটা হচ্ছে। কিন্তু আসবো, একটা ফোন নিয়ে আমরা আসছি। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমরা আমার স্ত্রীকে দিচ্ছি, আমার ফিরোজা বেগম নাম, ওকে দিচ্ছি ফিরোজা হ্যাঁ। বেগম, নাম হচ্ছে ফিরোজা বেগম। দিন ওনাকে। হ্যালো, হ্যাঁ, কি নাম আপনার? ফিরোজা বেগম। আমি আচ্ছা, রাজারহাট থেকে আপনি বলছি। কোথা থেকে বলছেন? আমি রাজারহাট থেকে বলছি। আর বয়স? বয়স হচ্ছে 52। বলুন, কি প্রশ্ন? বলুন। আমার সমস্যা হচ্ছে দুটো গালে আমার এই পিগমেন্টেশন যেটা হয় আর কি, মেছেটা, ওটা আপনার দিনকে দিনে ছোট্ট ছিল, এবারে সে ব্যবহার এটা সেটা করি, খুব একটা যত্ন আমার হয় না। তো এখন দেখছি দিনকে দিনে ওটা বেড়ে যাচ্ছে। তো ম্যাডামের প্রোডাক্ট আমি অনেক আগে ব্যবহার করতাম, এখন আবার রিসেন্টলি চুল পড়ছিল খুব আমার ছেলের আমার। তো চুলের ওই প্রোডাক্টটা নিয়েছি, উপকার পাচ্ছি খুব। তো আজকে আপনার লাইনটা পেলাম, তো ওটা যদি কিছু একটা বলে দিন তো খুব ভালো হয়। মুখে কি দাগের করবো জন্য, আমি এখন? চুলের জন্য কি করছেন? ভাইটালাইজার করছেন হ্যাঁ 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 আর হেয়ার ফল কন্ট্রোল সেরামটা হ্যাঁ, করবেন। হ্যাঁ, আচ্ছা, কিভাবে করবে তো সিরামটা একটু বলে দেন তো না, খুব ভালো আপনি হয়। ওষুধ আচ্ছা। ব্যবহার করে ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, ভালো আছি। আচ্ছা, সেটা বলে দিচ্ছি আমি। আর স্কিন টাইপটা একটু বলুন। আমার স্কিনটা হচ্ছে ড্রাই স্কিন। ড্রাই স্কিন, ঠিক আছে, আমি বলে দিচ্ছি শুনতে কি থাকুন। করবেন। আপনি ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা ইউজ করবেন, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম। দেখুন তার ফিডব্যাক চলে এলো। একদম। ভাইটালাইজার এমন একটা অসাধারণ প্রোডাক্ট ওশিয়া হার্বালসে, যেটা প্রতিনিয়ত কথা বলে। মানে আমি বোধহয় শুরু করি, আপনারা সেটা শেষ করেন। এখানে যতবারই আমি শুরু করেছি সেটা শেষটা আপনারা করেন, কেন শেষ রেজাল্টটা আপনাদের কাছে আমি জানতে পারবো। আমি তো সবসময় আমার জিনিসকে বেটার বেটার বেস্ট বেটার সব বলতে থাকবো, খুব ভালো, কিন্তু একদম। এই যে আপনারা ইউজ করছেন, আপনাদের যে মানে সবচেয়ে বড় প্র্যাকটিক্যাল জিনিসটা বলে না, যাই করো প্র্যাকটিক্যাল ব্যাপারটা, প্র্যাকটিক্যাল কেন করানো হয়, যেতে কেন প্র্যাকটিক্যাল করলে তুমি সেটা অভিজ্ঞতা হবে। এই যে ইউজ করার পর যে ফিডব্যাকটা, এটা সবচেয়ে বড় পাওনা। ভাইটালাইজারটা ইউজ করবেন, তার ঠিক 10 মিনিটস বাদে ফাইটোগেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরামটা আছে ওটা চুলের গোড়ায় গোড়ায় দেবেন। ভাইটালাইজার এবং হেয়ার ফল কন্ট্রোল সেরাম দুটোই স্ক্যাল্পের জন্য। হেয়ার ফল কন্ট্রোল সেরামটা দেওয়ার পর কম্বিং করে নিন, চুলটা আঁচড়ে নিন। আর শ্যাম্পুটা অবশ্যই ওশিয়া হার্বালসের আমলা কেয়ার করবেন। আফটার শ্যাম্পু অ্যাবোসাইন কন্ডিশনার কিংবা ফাইটোগেন 5-in-1 কন্ডিশনার, রাইস ওয়াটারের কন্ডিশনার, এখন তো আমাদের 3টে কন্ডিশনার আমাদের কাছে রয়েছে, তো এটা করতে পারেন, কিন্তু এটা করুন। আচ্ছা, ফেসের জন্য আপনার আনসারটা দিয়ে তারপর আবার আমি হেয়ারে যাব। আপনার স্কিনটা যেহেতু অতিরিক্ত ড্রাই, যেহেতু এই ঠান্ডার সময় ড্রাইটা আরও বেশি হয়ে গেছিলো, এখন আপ টু মার্চের এন্ড অবধি আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন ফেস ওয়াশটাই করবেন। এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন। কোকোহানি ময়শ্চারাইজারটা অবশ্যই মাখবেন। দিনের বেলা যখন বাড়ি আছেন, পাপায়া জেল ক্রিম, যেটা 11-in-1 প্রোডাক্ট, SPF 25 আছে, এইটা আপনি মাখবেন দিনের বেলা। বাইরে বেরোলে সানস্ক্রিন আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন SPF 50 একটা সানস্ক্রিন এনেছি। এইটা পার্টিকুলারলি ব্লেমিশের জন্য এই সানস্ক্রিনটা আনা হয়েছে। এই সানস্ক্রিনটা মেখে বাইরে যাবেন, যেটা মেলানিনটাকে কন্ট্রোল করে, নেক্সট টাইম বাড়তে দেবে না। এরপর মারাত্মক গরমে আমরা ঢুকবো, তো তখন কিন্তু প্রতিনিয়ত মেলানিনগুলো বেড়ে গিয়ে কিন্তু স্পটটাকে আরও বাড়িয়ে দেয়। ইভিনিংয়ে যেটা করবেন, ইভিনিংয়ে টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ব্লেমিশ ক্রিমটা দিন। রাত্রিবেলা আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন। করার পর আপনি কোকোহানি মেখে পাপায়া ক্রিমটা দেবেন। রাত্রিবেলা এটা করুন। আর যদি পসিবল হয় টোনারটা আপনাকে ইউজ করতে আমি বলবো, তাহলে সকালবেলা এবং রাত্রিবেলা কোকোহানির আগে পাপায়া টোনারটা স্প্রে করেও নিতে পারেন, কিংবা ওয়েট কটনের মধ্যে পাপায়া টোনারটা স্প্রে করে চোখের ঠোঁটটা বাদ দিয়ে ড্যাপ করে দিন। এই প্রসেসটা পুরোটা ফলো করুন। আর পাপায়া যে স্ক্রাবটা আছে, এই স্ক্রাবটা উইকে 3 দিন করে 1 থেকে 2 মিনিট প্রথমে মুখে জল দিয়ে নেবেন, তারপর স্ক্রাবটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে 2 থেকে 3 মিনিট হালকা করে রাব করবেন, বেশি জোরে নেন, হালকা করে রাব করার পর স্ক্রাবিং নাকের সাইডগুলো, ডেড সেল ব্ল্যাকহেডসকে রিমুভ করবে, স্পটটাকে লাইট করতে সাহায্য করবে। এটা ফলো করুন, আপাতত এটা করুন। তারপরে আমাকে 1 মাস বাদে কল করবেন, কিংবা আমার তো নিজস্ব ওশিয়ার যে আউটলেট ডায়মন্ড প্লাজা
যেটা আপনি রাজারহাট থেকে চলে আসতে পারেন, ডায়মন্ড প্লাজাটা আপনার নিয়ারেস্ট হবে, নাহলে লেক মলটাও চলে আসতে পারেন, লেক মলেও আসতে পারেন। আর হাইল্যান্ড পার্ক আমি ফেব্রুয়ারি মাসে বসছি 13 ফেব্রুয়ারি, সেখানেও চলে আসতে পারেন, এসে একবার দেখিয়ে নিতে পারেন। যেহেতু প্রসঙ্গ উঠলো আউটলেটসের, অর্থাৎ ওশিয়ার নিজস্ব আউটলেটসের, আমি একটু বলে দিই। 6 ফেব্রুয়ারি ওশিয়ার নিজস্ব আউটলেটস রাসবিহারী লেক মার্কেটের লেক মলে 3rd ফ্লোরে জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা। 11 ফেব্রুয়ারি ওশিয়ার নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজা 2nd ফ্লোরে জয়িতাকে থাকছেন 4টে থেকে 6টা। 13 ফেব্রুয়ারি ওশিয়ার অন্যতম আউটলেট রয়েছে হাইল্যান্ড পার্কে, এখানকার 1st ফ্লোরে ওশিয়ার নিজস্ব আউটলেটে জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা। আর 19 ফেব্রুয়ারি ওশিয়ার আরেকটি আউটলেট দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মলে আপনারা জয়িতাকে পাচ্ছেন একদম গ্রাউন্ড ফ্লোরে 4টে থেকে 6টা। এছাড়া আমি এপ্রিল মাসে একটি ওয়ার্কশপের কথা বলবো, আপাতত একটি ওয়ার্কশপ এপ্রিলে রয়েছে, অনেক দেরি আছে কিন্তু, কারণ আমি সব ফেব্রুয়ারি বলেছি, এখনও মার্চ মাঝখানে বাকি আছে, দাঁড়ান। শুধু এপ্রিলের একটা ডেট পড়েছে 9 এপ্রিল রানাঘাটে দা মণিমোহনে ওয়ার্কশপ রয়েছে ওশিয়ার, জয়িতা থাকছেন দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আর এই মানে দা মণিমোহনের অ্যাপয়েন্টমেন্ট ফোন নাম্বার অর্থাৎ নাম লেখানোর নাম্বার জয়িতাকে দেখানোর জন্য 8436034874, 8436034874। বাকি যে আউটলেটস ছিল বললাম সেগুলোর জন্য ওশিয়া হেল্পলাইনে ফোন করুন। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি ক্ষীর থেকে এই সবিতা ঘোষ বলছি। কোথা থেকে? সবিতা ঘোষ, ক্ষীর পাই। আচ্ছা, ক্ষীরপাই, ওটা কোথায় জানো? এই ঘাটালের পাশে। ঘাটালের পাশে। বয়স কত আপনার? আমার বয়স হচ্ছে ওই 52। বলুন। বলুন। আমার চুলটা না মানে ভীষণ গধর একবারে কুচকানা চুল ছিল, এখন এমনই মানে হয়ে গেছে, টাক পড়ে গেছে মাথায়। আচ্ছা, চুল উঠে উঠে টাক পড়ে গেছে। হ্যাঁ, মানে ফাঁকা ফাঁকা একটা দুটা করে চুল আছে। আচ্ছা, এখনো চুল উঠছে তো? হ্যাঁ, খুশকি আছে মাথায়? মনে হয় আছে, কিছু বুঝতে পারি না, মানে সবসময় অনেক চুল, যখনই আজ রাত্রি 2-4টে চুল তাও উঠে যাচ্ছে। না না, খুশকি। খুশকিটা দিদি ভাই বুঝতে পারি না। মাথা চুলকায়? হয়তো আছে। মাথাটা হ্যাঁ, চুলকায়? মাথাটা কুটকুট করে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, যেভাবে বলছি ওভাবে করুন, সবটা ঠিক হয়ে যাবে। শুনতে থাকুন। আর গ্রোথের জন্য টাইম দিতে হবে, এটা তো ম্যাজিক না আজকে ইউজ করবেন কাল মাথা ভর্তি চুল কখনোই চলে হয় না। আসবে, তো তার জন্য একটু সময় দিতে হবে। কিন্তু চুল পড়া বলুন, ইচিং বলুন, এগুলো 2-4 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আপনি যেটা করবেন, মাথা একদম ফাঁকা, সেখানে আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার 2বার ইউজ করার চেষ্টা করুন, দুপুরবেলা একবার আর একটা সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা একবার। ভাইটালাইজারটা 2বার করে করবেন, বাড়ি থাকলে দুপুরে একবার, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা একবার। একদম ওয়াটার বেস আছে, স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নিন, কিংবা কাঁচের মুখের ঢাকাটা খুলে নিয়ে কাঁচের বাটির মধ্যে নিয়ে ফিঙ্গার টিপসও পুরো চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিতে পারেন। ভাইটালাইজারটা দেওয়ার ঠিক 10 মিনিট বাদে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এটাও চুলের গোড়ায় গোড়ায় ভালো করে স্ক্যাল্পের মধ্যে দিন। দেওয়ার পর চুলটা ভালো করে আঁচড়াবেন, সারাদিনে 3-4 বার তো আঁচড়াবেনই, এবং ভাইটালাইজার হেয়ার ফল কন্ট্রোল সেরাম দেওয়ার পর চুলটা ভালো করে আঁচড়ে নেবেন। উইকে 2 দিন আমলা কেয়ার করবেন, 2 দিন নিম ক্লিন শ্যাম্পু করবেন। এখন তো ঠান্ডাটা কমে গেছে, ধীরে ধীরে ঠান্ডাটাও চলে যাবে, তো শ্যাম্পুটা করতে কোনো প্রবলেম নেই। 2 দিন আমলা কেয়ার, 2 দিন নিম ক্লিন, এটা করতেই হবে আপনাকে, এটা করুন। আফটার শ্যাম্পু আপনি ওশিয়া হার্বালসের অ্যাবোশাইন কন্ডিশনারটা দিয়ে নেবেন, এটা করবেন। কেন, ড্যান্ড্রফের জন্য নিম ক্লিন আর হেয়ার ফলের জন্য কিন্তু আমলা কেয়ার, যেহেতু আপনার ইচিংটাও খুব হচ্ছে, একটু এটা করে নিন 2টো শ্যাম্পু। তারপরে আপনাকে আমি একটা শ্যাম্পুতে আস্তে আস্তে, কেন প্রথম যখন প্রবলেমটা অনেক বেশি থাকে সুবর্ণা, তখন বাধ্য হয় মানে হতে হয় যে কেন পার্টিকুলার প্রবলেমের জন্য আমাকে সেটা তো মেডিসিনটা দিতে হবে, সেই অনুযায়ী তাকে সারাতে হবে। যখন তার জিনিসটা সেরে গেল, যখন সে জাস্ট মেনটেন করছে নিজের হেয়ার বলো, স্কিন বলো, তখন কিন্তু প্রোডাক্ট অনেক কমে যায়। তখন একটা সিটিএম করো, একটা সানস্ক্রিন মাখো, একটা নাইট ক্রিম করো, ব্যাস তাতেই তোমার হয়ে যাচ্ছে। উইকে জাস্ট একটা স্ক্রাব করো, এগুলো নিজেকে ভালো রাখার জন্য। দেখুন, আপনাকে ভালো রাখা, আপনাকে সুন্দর দেখতে রাখা, এটার দায়িত্ব কারোর নেই, এটার দায়িত্ব শুধু আপনার নিজের। কারণ আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, তখন আপনাকে দেখতে ভালো লাগবে এবং সেটা আপনি দেখবেন প্রথমে। তারপর যখন কোথাও সেজেগুজে যাচ্ছেন কি কোথাও বেরোচ্ছে, তখন সবাই বলবে, বা তোর স্কিনটা কি সুন্দর, তো তোমার হেয়ারটা কি সুন্দর, তো
তখন কিন্তু সবার আগে আমি নিজেকে যদি বিচ্ছিরি দেখতে লাগে, নিজের স্কিনটা কুঁচকে যাচ্ছে, মুখে দাগ আছে, মাথায় চুল নেই, তখন কি নিজের মনটাও ভালো লাগবে? আমরা প্রত্যেকে চাই কিন্তু আমাদের প্রত্যেককে সুন্দর দেখতে লাগুক, ভালো দেখতে লাগুক। জানি প্রত্যেকে ব্যস্ত, আমাদের তো প্রচণ্ড মেয়েদের কাজে, কেন এখন বেশিরভাগ মেয়েরাই জব করি আমরা, বাড়ির কাজ, সংসার সব কিছু থাকে, তার মাঝেও কিন্তু তোমাকে টাইম বার করে, অনেকেই বলেন আমি টাইম পাই না, যারা বিশেষ করে হাউসওয়াইফ তাদের তো আরও বেশি কাজের চাপ থাকে, সকাল থেকে উঠে রাত অবধি, কিন্তু তার মাঝেও একটু টাইম বার করে কিন্তু আপনাকে ইউজ করতে হবে, কারণ আপনাকে নিজে ভালো রাখার দায়িত্ব আপনার নিজের, এটা কিন্তু আগে মনে রাখতে হবে। একদমই তাই। আচ্ছা, আমরা যেখানে ছিলাম সেই যেখানে আমরা ছিলাম, ধরো চুলের পরিচর্যা, ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা তোমার গ্রোথের কাজ করছে, যেটা কমপ্লিটলি ওয়াটার বেস আছে। আর এটা রাত্রিবেলা ইউজ করতে বলার আরেকটা কারণ হলো একটা রিল্যাক্সেশন দেয়, তাদের হাই প্রেশার আছে, যেহেতু ওয়াটার বেস আছে ভীষণ ভালো রিল্যাক্সেশনটা দেয়। আর তার সাথে আমাদের শ্যাম্পু যেগুলো আমি বলছি, যাদের প্রচণ্ডভাবে হেয়ার ফল হচ্ছে, তার জন্য ওশিয়া হার্বালসের হেয়ার ফল কন্ট্রোল শ্যাম্পু হচ্ছে আমলা কেয়ার, অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু হচ্ছে ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পু, যাদের কোনো সমস্যা নেই, জাস্ট হেয়ারটা ক্লিন আপ করতে চাইছেন, তাদের জন্য কিন্তু হেনা শাইন শ্যাম্পু রয়েছে। এছাড়াও আমাদের 9-in-1 একটা শ্যাম্পু আনা হয়েছে, যেখানে হেয়ার ফল, ড্যান্ড্রফ দুটো প্রবলেমকেই কন্ট্রোল করছে। কিন্তু ম্যাসিভ প্রবলেম হলে কিন্তু পার্টিকুলার যদি প্রচণ্ডভাবে চুল ঝরছে, তাহলে কিন্তু আমলা কেয়ার করতে হবে। প্রচণ্ড ড্যান্ড্রফ, সেখানে কিন্তু নিম ক্লিন করতে হবে। কিন্তু ধরো হালকা চুল উঠছে, হালকা ড্যান্ড্রফ আছে, সেখানে তুমি ফাইটোগেন 9-in-1 শ্যাম্পুটা তুমি করতে পারছো। আসছি আমরা। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বাঁকুড়া থেকে মিলি কথা বলছি। মিলি, বয়স কত? 26। বলুন। হ্যাঁ, ম্যামের সঙ্গে কথা বলবো। হ্যাঁ বলছি আমি, বলো। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি বলো। ম্যাম। আমি একটা ফিডব্যাক দেবো আর আমার তারপর সমস্যা বলবো। হ্যাঁ বলো। হ্যাঁ, ফাইটো হোয়াইট ক্রিম এত ভালো রেজাল্ট পেয়েছি, প্রত্যেকটা ওসিয়ার প্রোডাক্টই তো বলার কথা না, এবার ফাইটো হোয়াইটে এত ভালো গুলো পেয়েছি, বোঝানো যাবে না, কি বলবো, একদম নতুন করে আবার ওসিয়ার ফ্যান হয়ে গেছি। থ্যাংক ইউ। আমি তো আবার স্বপ্নে দেখছি ফাইটো হোয়াইট নিয়ে, এতটাই ভাবছি যে ফাইটো হোয়াইট প্লাস এসেছে, ম্যাম নিয়ে এসছেন। ফাইটো হোয়াইট কি? প্লাস, ফাইটো হোয়াইট লাখ, প্লাস চিহ্নটা আর কি, আরো ভালো আর কি। ও, ফাইটো হোয়াইট প্লাস নিয়ে আসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরো বেটার, আরো বেস্ট করার জন্য, তাই তো? হ্যাঁ, এটা ডিমান্ড। হ্যাঁ, আচ্ছা, তারপর ওইটা আমি স্বপ্নে দেখেছি ম্যাম। আচ্ছা, নিশ্চয়ই ফাইটো হোয়াইট একদম আউটস্ট্যান্ডিং প্রোডাক্ট, তো যদি এরও বেটার কিছু হয় তাহলে নিশ্চয়ই আমরা নিয়ে আসবো। উনি নামও দিয়ে দিয়েছে ফাইটো হোয়াইট প্লাস। যদি বেটার কিছু হয় নিশ্চয়ই নিয়ে আসা হবে। আর বলো, এবার প্রবলেম কি? হ্যাঁ, আমার এমনি ড্রাই স্কিন, তো যেটা সমস্যা হচ্ছে ম্যাডাম, আমার যখন ড্রাইনেসটা বেড়ে যায় না, এটা আমার তখনই আবার ড্রাইনেস বেড়ে গেলে একটু গুলোটা কমে যায়, তো তখন কি আমি ড্রাইনেসটা কাটাতে চাইছি। এবার যখন ড্রাইনেসটা আবার ঠিকও হয়ে যায়, গরমকালেও ড্রাই হয়ে যায়, আবার ঠিক হয়। এখন দেখি ড্রাই বের, আমি ড্রাইনেসটা কি করে কাটাবো? একদম পার্মানেন্টলি কাটাবো। সারা বছর কোকোহানি আর রোজ ময়েশ্চারাইজিং ক্রিমটা মাখতে হবে। কোকোহানি অতিরিক্ত গরমে রোজ ময়েশ্চারাইজিং ক্রিমটা মাখতে পারবে না, এসিতে যদি থাকো আলাদা কথা, নাহলে কোকোহানি মাখবে। আর আরেকটা কথা কি জানো, ড্রাইনেস যাদের স্কিন, যাদের অতিরিক্ত ডিহাইড্রেট হয়ে গিয়ে থাকে, এটা একদিনে হয়নি। একদম ছোট বয়স থেকে তুমি প্রপার কোনো সানস্ক্রিন ইউজ করোনি, কোনো ময়েশ্চার দিতে না, কোনো বডি অয়েল মাখতে না, যার জন্য আজ এই অবস্থা। আছো সঙ্গে? হ্যাঁ, কি ম্যাম? ছোটবেলায় বডি অয়েল টয়েল মাখতে? না, আমি আপনার ওসিয়া ইউজ করছি আপনার এই 6 বছরের পর। হ্যাঁ, তো এগুলোর জন্য তোমার স্কিনের টেক্সচারটাই না পুরো ড্রাই হয়ে গেছে, ডিহাইড্রেট হয়ে গেছে। দেখো, পুরোপুরি ড্রাইনেস তোমার কখনো কাটবে না, কেন বাজে কথা বলে তো লাভ নেই, আমি বাজে কথা বলার একদম পক্ষপাতী নই। হ্যাঁ কেটে যাবে, তুমি একদম কোকোহানি তোমাকে সবসময় স্কিনের সেই ময়েশ্চারটা লেভেলটাকে তোমার ঠিক রাখবে। কোকোহানি সারা বছর 2 বার করে মাখবে, যখন ঠান্ডা আসবে তখন 4-5 বার মাখবে, এবং যখন ঠান্ডা আসবে কোকোহানি দেওয়ার পর রোজ ময়েশ্চারাইজিং ক্রিমটা মাখবে, তাহলে তোমার ড্রাই ফিলটা হবে না। কারণ ড্রাই স্কিন যাদের হয়ে গিয়ে থাকে একদম ড্রাই,
একটা বেবি যখন জন্মায় নর্মাল থাকে, ছোট বয়স থেকে প্রপার লোশন ক্রিম এগুলো মাখতে বলা হয় কেন? বডি অয়েল, যাতে তার স্কিনটা ঠিক থাকে, তার পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকে। যখন ম্যাচুরিটি পিরিয়ড স্টার্ট হয় তখন থেকে যদি প্রপার এগুলো মেনটেন না করা হয়, আস্তে আস্তে স্কিন তো নষ্ট হয়ে গেছে, ডিহাইড্রেট হয়ে গেছে। আমাদের যে অ্যাকচুয়ালি অতিরিক্ত অয়েলি স্কিন এবং ড্রাই স্কিনের ডিফারেন্সটা কি, আমাদের যে সিবাসিয়াস গ্ল্যান্ড যেটা অয়েল গ্ল্যান্ড, সেখান থেকে আমাদের প্রতিনিয়ত অয়েল সিক্রেশন হতে থাকে। কারোর অতিরিক্ত মাত্রায় হয় আর কারোর একটু ধরো কন্ট্রোলে হয়, এবং সেটা যখন তোমার পোর্সের মধ্যে অতিরিক্ত এসে জমে যায় তখন তোমার অ্যাকনি র্যাশ পিম্পলস হয়ে যাচ্ছে। এবং যাদের কারোর ধরো আসার পরেও কিন্তু সে এমন অয়েল ফ্রি ফেস ওয়াশ ইউজ করলো যেটা তার ওইটুকু অয়েলটাকেও রিমুভ করে দিচ্ছে, যে ক্ষেত্রে স্কিন ড্রাইটা ধরে নিয়েছে স্কিনের ক্ষেত্রে, তোমাকে কোকো হানিটা করে যেতে হবে। ক্লিনজারটা টার্মারিক করবে, ফেস ওয়াশ একবার করো, এখন অতিরিক্ত গরম পড়লে তখন দুবার আমন্ড ফাইন ফেস ওয়াশ করবে। এগুলো বুঝে বুঝে করতে হবে, আর কোকো হানি দিতে থাকো, অতটা ড্রাই হবে না। একদম। হ্যালো হ্যাঁ হ্যালো, আমি- নমস্কার, কে হ্যাঁ। বলছেন? হ্যাঁ, আমি স্মৃতিকণা সরকার বলছি বর্ধমান থেকে। বয়স? হ্যাঁ হ্যাঁ, বয়স 50। বলুন। তো বলুন। হ্যাঁ, আমি এই ফেসের জন্য আমি একটু আগেই শুনলাম। তো আমার যেটা হচ্ছে ফেস একদম ব্ল্যাক হয়ে গেছে, মানে আমাকে কেউ চিনতে পারছে না, এরকম ব্ল্যাক। ও বাবা, এরকম কালো হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, মানে কি করে হলো? এটা জানি না, আমি অনেক চিনি ডাক্তার দেখালাম, তো ভিটামিন দিয়েছে, অনেক কিছু দিয়েছে, সানস্ক্রিন দিল, কিছু বলতে পারছে না। তো উপর থেকে যেমন হয়, তো এখন একটু কমেছে মনে হচ্ছে। তো আপনার ওই আমি ওশিয়ার যে ময়েশ্চারাইজার যেটা, ওটা ইউজ করি, আর ফেস ওয়াশটা নিজের থেকেই করছি, এটা আপনার দেখে বা খবর ভালো লাগাতে দেখে আমি করছি। তো আমার কি করলে কি করা যায় সেটা আপনার কাছে, আমি সানস্ক্রিন কি করবো বা স্কিন এটা টাইপ কি আছে? হ্যাঁ, স্কিন টাইপটা কি আছে? এটা তো মানে গ্রীষ্মের সময় আপনার খুব ইয়ে হয়ে যায়। এখন কেমন? এখন ড্রাই আছে। ড্রাই আছে তো এখন? হ্যাঁ, দেখুন, আপনার পুরো ব্ল্যাক হয়ে গেছে, মানে স্কিনটা কোনো কারণে পুড়ে গেছে। আপনি কি কোনো ফেয়ারনেস ক্রিম ট্রিম কিছু ইউজ করতেন? নাম আমি বলবেন না। কোনোদিনই কিছু করি না, আমি কোনোদিন কিছু করি না। লিভারের প্রবলেম আছে? না, লিভারের তো ভিটামিন ডিটা কম হয়ে গেছিল 9। কি ভিটামিন ডিটা কম হয়ে গেছিল? হ্যাঁ, এখন সেটা বেড়েছে যাই হোক, 76 বলবেন, সমস্যা ছিল। ভিটামিন ডি কমার জন্য তো আপনার কালো হবে না। ভিটামিন ডিটা না। সাধারণত আমাদের হ্যাঁ। পায়ে হাতে ব্যথা, এবার হাড়ে হাড়ের যন্ত্রণা। যন্ত্রণা এর জন্য। হ্যাঁ, এটা তো ঠিকও হয়ে গেছে, ঠিকও হয়ে গেছে। নরমালি মেয়েদের ভিটামিন ডি দেখুন, আপনাকে তো আমি দেখতে পাচ্ছি না প্রথমত, কালোটা কি পজিশন আছে, কি কালো হয়েছে আপনাকে আমি বলে দিচ্ছি। আপনি ইউজ করুন, যদি কখনো পসিবল হয় আমার সাথে কোথাও এসে মিট করে নেবেন। আমি বর্ধমানে বলছি থাকেন। এখন আপনি সেটা ইউজ করুন। আপনি যেহেতু প্রচন্ড ড্রাই স্কিন, এখন ড্রাই খুব ড্রাই না, আপনি ফাইটো হোয়াইট যে ফেস ওয়াশটা আছে, এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন। ফাইটো হোয়াইটের সেরাম আর ফাইটো হোয়াইট ক্রিমটা দিনের বেলা করুন, আর রাত্রিবেলাও সেম ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ সেরাম ক্রিম করুন। যদি মুখ খুব টানে, ভালো করে বুঝে নিন, তাহলে ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ করবেন, সেরাম দেবেন, দেন কোকোহানি মেখে ফাইটো হোয়াইট ক্রিম মাখবেন, রাত্রেও তেমন করবেন। তাহলে কোকোহানিটা আপনি অ্যাড করলাম এর সাথে, ফাইটো হোয়াইটের সাথে, এই 4টে জিনিস করুন। আর রোদে বেরোলে আপনি কিন্তু SPF 70 ছাড়া রোদ্রে বেরোবেন না, ফেস বডি পার্ট সবেতে। এটা করুন, আর কোথাও পসিবল হলে এসে দেখিয়ে নেবেন। আর স্ক্রাবটা করবেন তো অ্যাক্টিভেটেড চারকোল স্ক্রাবটা উইকে 3 দিন করে স্ক্রাব করুন। এটা হোয়াইটনিং স্ক্রাব আছে। দেখুন, যদি পুরো কালো হয়ে পুড়ে গিয়ে থাকে, এক একজনের হয়, মানে যে ঘরে Patch গায়ের হয়ে যায় রং, পুরো, হ্যাঁ, পুরোটাই patch। তো পুরো প্যাচ চলে আসে, এবং সেখানে ধরো আসতে তো ঠিক হতে টাইম নেবে। ওর জন্য আপনি এটা আপাতত করুন, ফাইটো হোয়াইটটা একটা ফাইল ইউজ করুন, কি পজিশন আসছে স্কিনের, তারপরে আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠান, হোয়াটসঅ্যাপ নাম্বার যে যাচ্ছে, আসতে না পারলে। আর না হলে আপনি এখানে আবার নেক্সট আমাকে 1 মাস বাদে ফোন করবেন। ফাইটো হোয়াইটটা ততদিন অবধি আপনি ইউজ করুন, করে আমাকে এখানে ফোন করে নেবেন। আমি একটুখানি আবারও জানিয়ে দিই যে ওশিয়ার নিজস্ব আউটলেটসে আপনারা জয়িতাকে পাচ্ছেন, এবং আমার মনে হয় আউটলেটসগুলো পৌঁছে যাওয়াটা খুব দরকার। সেখানে জয়িতা থাকার জন্য স্পেশাল ডিসকাউন্ট তো থাকেই প্রোডাক্টসের উপরে, এবং আরও অনেক কিছুই রয়েছে। 6 ফেব্রুয়ারি 6 ফেব্রুয়ারি ওশিয়ার আউটলেট রাসবেরি লেক মার্কেটের লেক মলের 3rd ফ্লোরে জয়িতা থাকছেন 4টে থেকে 6টা। 11 ফেব্রুয়ারি ওশিয়ার আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় 2nd ফ্লোরে জয়িতা থাকছেন 4টে থেকে 6টা। 13 ফেব্রুয়ারি ওশিয়ার আউটলেট হাইল্যান্ড পার্ক 1st ফ্লোরে 4টে থেকে 6টা জয়িতাকে পাচ্ছেন। অ্যান্ড 19 ফেব্রুয়ারি 19শে ফেব্রুয়ারি ওশিয়ার আউটলেট দুর্গাপুর সিটি সেন্টারের জাংশন মলে একদম গ্রাউন্ড ফ্লোরে জয়িতা থাকতেন 4টে থেকে 6টা।
এখানে কোনো কোয়ারিজ থাকলে উর্শিয়ার হেল্পলাইনে ফোন করুন। আর একদম 9th এপ্রিল একটি ওয়ার্কশপ আপাতত এপ্রিলে পড়েছে, 9th এপ্রিল রানাঘাট দামনিমোহনী ওয়ার্কশপ 12টা থেকে 2টোর সময়। 8436034874, অনেক দেরি আছে এখনো। আপনি আপনারা অন্তত ওই আউটলেটসে পৌঁছে যান, একটু আউটলেটসগুলো নিয়ে বলুন। একদম হোশিয়ার যে নিজস্ব আউটলেটে আমি ফেব্রুয়ারি মাস ভর্তি থাকছি। 6 ফেব্রুয়ারি আমি থাকছি আমাদের লেক মলে 3rd ফ্লোরে, যেটা আমাদের নিজস্ব আউটলেট, 4টে থেকে 6টা। 11 ফেব্রুয়ারি ডায়মন্ড প্লাজার 2nd ফ্লোরে 4টে থেকে 6টা। 13 ফেব্রুয়ারি হাইল্যান্ড পার্কে এবার প্রথম আমি যাচ্ছি, যেখানে নতুন আউটলেট ওপেন হয়েছে ওর্শিয়ার, সেখানে আমি 4টে থেকে 6টা থাকছি, এটা 1st ফ্লোরে রয়েছে। আর 19 ফেব্রুয়ারি দুর্গাপুরের জন্য কিন্তু অনেক দিন বাদে আমি আবার দুর্গাপুর যাচ্ছি। তো 19 ফেব্রুয়ারি দুর্গাপুরের জাংশন মলের 1st ফ্লোরে, মানে একদম গ্রাউন্ড ফ্লোরে, সিঁড়ি দিয়ে উঠেই একদম গ্রাউন্ড যে লনটা, ওখান থেকে গেলেই একদম ব্যাক সাইডে ওর্শিয়ার কাউন্টার রয়েছে। তো ওখানে আমি 4টে থেকে 6টা থাকছি। যারা যারা আমাকে দেখাতে চাইছেন যে এরিয়াগুলো, এবং দুর্গাপুরের জন্য আমি সেই অগস্টের পর আবারই যাচ্ছি, তো ফেব্রুয়ারি মাসে। তো আপনারা যারা যারা দেখাতে চাইছেন চলে আসুন, দেখাবেন। ওখানে ফ্রি কনসালটেন্সি রয়েছে, প্রোডাক্টের ওপর হিউজ ডিসকাউন্ট রয়েছে, আমি থাকার জন্য স্পেশাল ডিসকাউন্ট, গিফট সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। একদম। হ্যালো, হ্যাঁ, নমস্কার। দিদি, আমি বর্ধমান থেকে সোমা বলছিলাম। বয়স বলছি আমার বয়স 45 বছর। বলুন। দিদি, আমার গ্রে হেয়ারের সমস্যা, আমি চুল মানে পেকে যাচ্ছে প্রচুর। আচ্ছা, আর দিদি আমার মুখ মানে রোদের জন্য মুখ মানে কালো হয়ে গেছে আর কি। মুখ ঘাড়ে কি একটা কালো প্যাচ পড়ে গেছে। স্কিন টাইপ কি আছে? নর্মাল টু ড্রাই শীতকালে শুকনো লাগে, গ্রীষ্মকালে আমার। আচ্ছা, চুলটা কি হচ্ছে আপনার? চুলটা পড়ছে? না, চুলটা পড়তে Grey হয়ে গেছে, চুলটা না যাচ্ছে, পেকে গেছে। আমি না কোনো কিছু মানে হেনা জাতীয় কিছু লাগালে, ব্ল্যাক হেনা জাতীয় কিছু লাগালে মুখ ফুলে যাচ্ছে। ওটা স্যুট করছে না, কোনো কেমিক্যাল কালার স্যুট করছে না, কালার জাতীয় কিছু করবেন না। যেটা ন্যাচারাল হেনা, ওশিয়ার ন্যাচারাল হেনা, একদম আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে, 11টা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হেনা প্যাকটা। এটা করুন, এটাতে আপনার কোনো সমস্যা হবে না। আর কি করবেন আমি বলে দিচ্ছি। শুনতে থাকুন। যে চুলটা পেকে গেছে সেটা কিছু করা যাবে না, নেক্সট যাতে চুলগুলো না পাকে আপনি ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা করুন। আর এর সাথে আপনি ওশিয়া হার্বালসের যে হেনা প্যাকটা আছে, সপ্তাহে একদিন, আগের দিন রাত্রিবেলা চায়ের লিকারে হেনা প্যাকটা ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালবেলা স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন ভালো করে অ্যাপ্লাই করবেন, 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখবেন। রাখার পর হেনা শাইন শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে অ্যাবোশাইন কন্ডিশনার কিংবা 5-in-1 কন্ডিশনার দিয়ে নেবেন। এটা করুন চুল পাকার জন্য। আর মুখটা কালো হয়ে গেছে, কি স্কিন টাইপ বললো? জিজ্ঞেস করা হয় না স্কিন টাইপটা? আছেন কি? নেই। হ্যাঁ, আপনি ওশিয়া হার্বালসের মুখটা কালো হয়ে যাচ্ছে, ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ ফেস ওয়াশ দিয়ে ক্লিন করুন। পাপায়া টোনারটা করুন। সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল সানস্ক্রিনটা করবেন। আর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা এটা করুন। এতে দেখুন মুখের দাগ ছোপের জন্য কালো বলছেন কেন, এই কালো ব্যাপারটা না অনেক রকমভাবে হয়। একটা রং চেপে যায়, একটা ট্যান হয়, একটা ব্লেমিশের কালো হয়, কি পিগমেন্টেশন ফ্রেকলস। এখানে না ঠিকমতো বোঝাতে পারে না যে কালোটা কোন ব্যাপার। যদি তোমার ব্লেমিশ পিগমেন্টেশন থাকে তার জন্য কিন্তু তোমার পাপায়া রেঞ্জ করতে হবে। আর যদি তোমার ধরো ট্যান পড়ে গেছে স্কিনে, তাহলে তোমার কোকো হোয়াইট রেঞ্জ করতে হবে। আর ধরো খুব পেল লুক চলে এসছে, ডাল লুক, একটা কালচে ছোপ চলে আসছে, তখন ফাইটো হোয়াইট রয়েছে কিন্তু। তো আমাকে বুঝে নিতে হবে আমার প্রবলেমটা কী ধরনের, সেই অনুযায়ী আপনি পাপায়া রেঞ্জটা পুরো যেভাবে আমি বললাম এভাবে পাপায়া রেঞ্জটা ফলো করুন, দেখুন দাগটা ঠিক হয়ে যাবে। সুতরাং আজকের হাতে আমাদের সময় নেই। 6 ফেব্রুয়ারি কিন্তু রাসবিহারী লেক মল, 11 তারিখ ডায়মন্ড প্লাজা, 13 তারিখ হাইল্যান্ড পার্ক, 19 তারিখ কিন্তু দুর্গাপুর জাংশন মলে দেখা হবে জয়িতার সঙ্গে। অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।